মানুষের জীবন যেন রঙের আতশবাজি। ইউটিউবে কন্টেন্ট বানিয়ে পরিচিত পান রাসেল মিয়া। পরবর্তীতে ভাইয়ানা নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি। 2022 সালে সিনেমাটির মুক্তির সময় পাপমুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা। রাসেলের সেই বক্তব্য ভাইরাল হয়েছিল। বিয়ে করেও বেশ আলোচনায় আসেন তিনি। এবছর এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে পরিচয় হয় আরেক অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার সঙ্গে। দুজনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বিয়ের সময় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য এমনটাই বলছিলেন রাসেল। এবার জানা গেল ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় সেই পাপমুক্ত খ্যাত রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী। জানান, গ্রেফতারের পর রাসেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। যৌতুকের জন্য মারপিট করার অপরাধে অভিযুক্ত বা আসামি রাসেলের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জনাব মোহাম্মদ রাসেল মিয়া, যে বর্ষা চৌধুরীর যে স্বামী, তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের 16 মার্চ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদী প্রায় 5 লাখ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে। আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এজাহারে সুমাইয়া আফরিন আরও বলেন, আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদীর নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ ৬৫ লাখ টাকা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারি মারধর করে ও শারীরিক বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায়। নিজের ফেসবুক লাইভে এসে স্বামীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের 3 দিন পর থেকে রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন।